এটা 3500 টাকা আছে, এটা সেপাইয়ের মূর্তি। এটা কিসের তৈরি? এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ল্যাপটপ কোম্পানি। সামনেই রয়েছে কিন্তু পুরনো ফার্নিচারের দোকান। আর এই যে দেখতে পাচ্ছেন এই সেলফটা বহু প্রাচীন একটা পুরনো ফার্নিচার। গুড মর্নিং। এই মুহূর্তে এসে পৌঁছেছি মথুরাপুর স্টেশন। আর এখান থেকে কিন্তু আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো এই সবথেকে বড় ভাঙা জিনিস বিক্রয়ের একটা মেলা। যে মেলাটা কিন্তু একমাত্র মথুরাপুরেই হয়। স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 5 মিনিট। তো আপনারা নামবেন মথুরাপুর স্টেশন এবং যেখানে নামবেন তার ঠিক অপোজিটের প্ল্যাটফর্মেই চলে যাবেন। সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে যাবেন কিন্তু এই মেলার জায়গায়। তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মথুরাপুরে। তো আমরা এখন সেই মথুরাপুর স্টেশন থেকে বেরিয়ে বাইরে যাব, দেন ওখান থেকে আপনাদেরকে মেলা কিন্তু ঘুরিয়ে দেখাবো। মথুরাপুর রোডে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 1 নম্বরের দিকে যাচ্ছি এবং দেন ওখানে যদি আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে রেল লাইন ধরে যেতে পারেন তাহলে কিন্তু সময় লাগবে মাত্র 5 মিনিটের মতো। আর যদি আপনারা মেন রোড দিয়ে যান তাহলে সময় লাগবে ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 10 মিনিট। তো চলুন আমরা এখন মেন রোড দিয়ে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে এই সেকেন্ড হ্যান্ড মেলা, যেখানে কিন্তু অনেক পুরনো জিনিস বা ভাঙাচোরা জিনিস কিন্তু একদম বিক্রি হয় 1 মাস ব্যাপী এই মেলা চলে। তো চলুন ওখানকার মানুষদের সাথে কথা বলবো কতদিন এই মেলা থাকবে আর মেলাতে কি কি পাওয়া যায়, কীরকম কী দাম আছে। এটা আমার ফার্স্ট টাইম আজকে এখানে আসা। তো চলুন সেটাই এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করব। এটা হচ্ছে কিন্তু সোজা রেল লাইনের রাস্তা, যেটা দিয়ে কিন্তু শর্টকাটে পৌঁছানো যায় মেলাতে। তো এই রেল লাইন ধরেই কিন্তু আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ইনফ্যাক্ট এখানকার যে মানুষজন তারাও কিন্তু এই রেল লাইন দিয়ে যাতায়াত করে। তো আমরাও এখন পৌঁছবো, হয় মিনিট 5 সময় লাগবে ওয়াকিংয়ে। তো চলুন যাই এখন। এটা হচ্ছে রেল গেটের রাস্তা। আর রেল গেটের পর থেকে এই রাস্তাটা সোজা গেলে কিন্তু মেলা যাওয়ার রাস্তা। এখানে টোটো পাবেন, টোটোতে আপনারা যেতে পারেন। তো চলুন আমরা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে যাবো, এখান থেকে হেঁটে হেঁটে রাস্তাটা আমরা দেখতে দেখতে যাবো। টোটোতে আপনারা যেতে পারেন, টোটো ভাড়া পড়বে 10 টাকা করে। বিষ্ণুপুরের মেলা খুব বিখ্যাত মেলা। এখানে আপনি 5000 টাকায় কম্পিউটার পাবেন, ঠিক আছে। যাবতীয় আপনার সেকেন্ড হ্যান্ড যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এগুলো সব এখানে খুব কম মূল্যে পাবেন। তবে আপনাকে রিপেয়ারিং করে নিতে হবে এবং নতুনও অনেক প্রোডাক্ট পাবেন প্রচুর পরিমাণে। এবং অনেক বড় এরিয়া নিয়ে মেলা হয়। কতখানি জায়গা জুড়ে এই মেলা মোটামুটি হয়? প্রায় আপনার ধরে নিন না, হ্যাঁ, প্রায় 15 বিঘে জায়গার উপরে হয়। মানে 3টে স্লট ভাগে হয়, তিনটে স্লট ভাগে হয়। একটা হয় আপনার মন্দিরবাজার থানার আন্ডারে, একটা হয় মথুরাপুরের আন্ডারে, ঠিক আছে। এই দুটো পঞ্চায়েত বেশি হয়, বিষ্ণুপুর পঞ্চায়েত, দেবী পঞ্চায়েত। এখান থেকে কতক্ষণ সময় লাগে পৌঁছতে? স্টেশন এই বাস স্ট্যান্ড থেকে খুব বেশি হলে 2 মিনিট। এখান থেকেই স্টার্ট মেলা। আজকের হয়তো কমে গিয়েছে, আস্তে আস্তে মেলা যত কমছে, মানে দিন যত কমে আসছে তত মেলা কমে যাচ্ছে। সামনে গিয়ে আপনার মেলা শুরু, দোকান বসে গিয়েছে অলরেডি। আর মোটামুটি কতদিন চলে এই মেলা? প্রায় 1 মাসের উপরে চলে। আস্তে আস্তে কমতে থাকে। লাস্ট ফিনিশিং থাকে আপনার ফার্নিচার। যত উডের ফার্নিচার আছে সব রকম পাবেন আমার অনেক কম রেট। ঠিক যেমনটাই শুনলেন যে মেলা কিন্তু অলরেডি যত দিন যায় ততদিন কমতে শুরু করছে। তো আমরা এখন যে মেলা বসে গেছে এখানে কত সস্তায় জিনিসপত্র পাওয়া যায় সেটাই কিন্তু আজকে আমরা পরীক্ষা করে দেখব। অলরেডি রাস্তায় আমাদের প্রথমেই নজর কাড়লো একটা জ্যাকেটের দোকান, যেখানে সমস্ত রকম জ্যাকেটের মূল্য মাত্র 300 টাকা। তো আপনাদেরকে সেগুলোই দেখাবো। এখানে সব 300 টাকা জ্যাকেট রয়েছে, ওইদিকে আবার 100 টাকায় জিন্সের প্যান্ট রয়েছে। আর এইদিকে হচ্ছে 250 টাকার সব জামা কাপড় রয়েছে। আর দাদারা কলকাতা থেকে এসে, কলকাতা কোথা থেকে আসা হচ্ছে? মহেশতলা থেকে। সমস্ত রকম বই বিক্রি হয়, সেরকমই বহু ফটো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এটা মেলারই তো দাদা? কোথা থেকে আসা হয়? কোথা থেকে আসছেন?
আমি আসছি নবদ্বীপ থেকে। আচ্ছা, নবদ্বীপ থেকে দাদা এখানে সব ফটোগুলো বিক্রি করতে এসেছে। আর আরেকটু যদি এগোই, এখানেও কিন্তু দেখুন সব প্লাস্টিকের সব জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু ছোট্ট দোকান খুলে বসা হয়েছে। মেলার বিখ্যাত জিলাপি তেলে ভাজার দোকান যেটা থাকে সেরকমই এখানে গরম গরম। এটা দাদা কি ভাজা হচ্ছে? খাজা ভাজা হচ্ছে, ময়দার খাজা ভাজা হচ্ছে। এইখানে রয়েছে জিলাপি, এই জিনিসগুলো ভাজা হচ্ছে না, মানে এইটাই এখন তেলে ভাজা হচ্ছে। এরপরে গুড়কাঠি আছে দু রকমের, ওদিকে জিলাপি, মালপো, বড় ভাজা সব কিছুই পাওয়া যায়। কতদিন ধরে আছেন এখানে? আজকের 8 দিন। 8 দিন থাকবেন? কতদিন? একবার সরস্বতী পূজার পরে যাবো। সরস্বতী পুজো পর। কতদিন ধরে আছো ভাই? আমরা এসে আছি 6 দিন হচ্ছে। 6 দিন। শুধু বালাই বিক্রি করছো? এটা সোনার বালা, হলমার্কের সোনার বালা। সোনার বালা সন্ধ্যার সময় এলে এখানে ভিড়ে দাঁড়াতে পারবে না। আমরা এখানে প্রচুর ইউটিউবার এসেছে, বুঝেছো দাদা? আচ্ছা, এখানে প্রচুর ইউটিউবার এসে আমাদের ভিডিও করে গিয়েছে। আর আমাদের এখানে সন্ধ্যার সময় এলে মেয়েদের ভিড়ে এখানে দাঁড়াতে পারবে। এ হেভি সুন্দর সুন্দর 50 টাকা সেট। প্রচুর বিক্রি। এখানে কিন্তু প্রচুর রকমের জিনিস, ধরুন হচ্ছে ঘরে সাজানো যে লোহার সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও রয়েছে মেয়েদের কানের দুলের একটা জায়গা, যেখানে কিন্তু প্রচুর সস্তায় কানের দুল পাওয়া যায়, সেটা আপনারা দেখতে পাবেন আসলেই। এরপরে ধরুন হচ্ছে যে ঘর বাচ্চাদের খেলনা, একটা খেলনা স্টেশনারি দোকানও রয়েছে এখানে। তারপরে যদি আসি আমরা, এখানে বহু বইয়ের দোকান, এখানে বই দেখতে পাবেন, প্রচুর রকমের বই। দাদা কীরকম কি দাম আছে? হ্যাঁ, নানা রকম দাম আছে। এই গীতার কি দাম আছে? 360 টাকা। হ্যাঁ, 360 টাকা। আর চণ্ডী? 200 টাকা আছে, 220 টাকা আছে, 270 টাকা আছে। নানা রকম গল্পের বইও আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে। জন্য আসুন আসুন আসুন, যাচাই করুন, তারপরে যে কোনো জিনিস 3টে দিলে 100? না, যে কোনো জিনিস নয়। এই জামা আছে, গেঞ্জি আছে, এগুলো 3টে করে 100। এগুলো আছে 2 করে 100 টাকা। এগুলো 2 করে 100, হ্যাঁ, 2 করে 100 টাকা। আর এগুলো সব 3টে করে 100। না, এইগুলো আছে 200 টাকা পিস। 200 টাকা পিস। হ্যাঁ, 200 টাকা পিস। জ্যাকেট 200 টাকা পিস। এগুলো তো কাকা সেকেন্ড হ্যান্ড সব তো। এই টর্চগুলো কি টর্চ বলে এগুলোকে জানো? পেন্সিল ব্যাটারি লাগে। আচ্ছা, এই টর্চগুলো দেখুন, এটা কি পুরোনো জিনিসগুলো কিরকম দাম আছে দাদা এগুলো সব? 30 টাকা আছে, 20 টাকা আছে। আর এগুলো? এগুলো 100 টাকা, 150 টাকা এগুলো সব নতুন তো? এগুলো সব। হচ্ছে সোলার লাইট, এগুলো সন্ধ্যাবেলা জ্বলবে সাধারণত। এগুলো 250 টাকা করে দাম আছে, এগুলো নতুন আছে এখানে। এখানে বিভিন্ন রকম এলইডি লাইট রয়েছে এরকম। আর সামনেই রয়েছে কিন্তু পুরনো ফার্নিচারের দোকান। আর এই যে দেখতে পাচ্ছেন এই সেলফটা বহু প্রাচীন একটা পুরনো ফার্নিচার। এছাড়াও এই যে কাঠের খাটগুলো দেখছেন, এগুলো কিন্তু বহু পুরনো দিনের ডিজাইন। তারপরে রয়েছে একটি আলমারি, এই আলমারিটাও কিন্তু বেশ পুরনো দিনের একটা আলমারি। তা এরকম আয়না লাগানো রয়েছে, প্লাস হচ্ছে এরকম ভেতরটা রয়েছে, এটা হচ্ছে উডেনই টোটালি ফিনিশিং। এটা আগেকার দিনে কাঠের আলমারি এগুলো। তারপর যদি আরেকটু এগিয়ে যাই, হচ্ছে এরকমও বেশ পুরনো পুরনো ফার্নিচার ডিজাইন দেখতে পাচ্ছেন। একটা পুরনো ডিজাইনের খাট আপনাদেরকে দেখাতে পাচ্ছি, বেশ পুরনো ডিজাইনের খাট এটা। আর আগেকার দিনে যে পালঙ্কর কথা বলা হতো, এই সেই কিন্তু পালঙ্ক এখানে রয়েছে। এই
এই যে পালঙ্কটা দেখছি, এটা দাম 30,000 টাকা। আর হচ্ছে এই যে এইগুলো কিন্তু বহু প্রাচীন, এখনও কিন্তু বেশ চকচকের ডিজাইন রয়েছে এইগুলো ভেতরগুলো। এইগুলো 25-30 হাজার টাকার মতো দাম পড়ছে এইগুলোর। এখানে সম্পূর্ণটাই পুরনো ফার্নিচারের মার্কেট। এখানে বহু খাট রয়েছে, আপনারা দেখতে পাবেন। এগুলো নতুন খাট সব। এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন আলমারির ডিজাইন, কিছু নতুন নতুন ডিজাইন রয়েছে। এছাড়া রয়েছে কিছু ডিনার টেবিলের সেট এবং কিছু শোকেস আছে যেগুলো নতুন সম্পূর্ণ। এবং দেন হচ্ছে এরপরে সোফা সেটের যে সেটগুলো হয় সেটাও কিন্তু রয়েছে এখানে, লাল আছে, ব্ল্যাকের ওপর আছে। আর এই আলমারি ডিজাইনগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে আছে। এগুলোর বেসিক্যালি 4-5 হাজার টাকা দাম আছে এবং আলমারি স্টার্টিং 10-12 হাজার টাকা থেকে আছে। আপনারা আসতে পারেন এখানে এসে। আপনার স্টলের নাম্বার কিছু আছে? নাম্বার আমাদের দোকান আছে লক্ষ্মীকান্তপুরে আছে, মগাট আছে। লক্ষ্মীকান্তপুরে নতুন দোকানে আছে, ফাতেহা ফার্নিচার। ফতেহা ফার্নিচার। আরও একটা খাট আপনাদেরকে দেখাবো, যে খাটটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন। এই দেখুন, সেই আগেকার দিনে খাটের যে ডিজাইনগুলো থাকতো ঠিক সেরকম ডিজাইনই রয়েছে এখানে। দাদা এগুলো সব পুরোনো খাট তো নাকি? এগুলো এগুলো কি কি কাঠের আছে? এগুলো কিরকম দাম এই পুরোনো খাটগুলো? 10,000 12,000। সেগুন কাঠের খাট নেই না? হচ্ছে পুরনো যে ইলেকট্রনিক জিনিসের দোকান। ধরুন হচ্ছে এখানে আপনি গিজার পাবেন, এমার্জেন্সি লাইট পাবেন, মিক্সার গ্রাইন্ডার পাবেন, সুটকেস থাকছে। এটা ভাই কি ঘড়ি এগুলো? একটা ঘড়ি আছে বেশ পুরোনো, মানে ডেট টাইম এবং সব কিছু একসাথে দেখা যাবে। এই ঘড়িগুলো বেশ সুন্দর দেখতে। এগুলো কিরকম দাম এই ঘড়িগুলো? ওইটাও 100 টাকা ছিল? এইগুলো সব 100 টাকার? আচ্ছা, এই ঘড়িটা 100 টাকা দাম। এটা আপনার 2,500 টাকা। এটা ভ্যাকুয়াম ক্লিনার? এটা ভ্যাকুয়াম ক্লিনার। আচ্ছা, এটা আপনার ম্যাসাজ মেশিন। কি মেশিন? পায়েল। আচ্ছা, মর্নিং ওয়াকার। এগুলো রিপেয়ার করতে হবে তখন? না, এগুলো সব রেডি আছে, রানিং। আচ্ছা, চলবে। এগুলো আমরা ফ্ল্যাট বাড়ি থেকে পাই, সেগুলো নিয়ে আসি। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি জয়নগর। জয়নগর। আর প্রোডাক্ট করলেন এখান থেকে? না, কালেকশন করি আমরা সব কলকাতা, সল্টলেক, যাদবপুর। আর এখানে দেখা যাচ্ছে কাঁসার পেতলের জিনিসপত্র, তাই তো? এগুলো পুরোনো নতুন? নতুন। এগুলো পিতল কাঁসার জিনিস নতুন। আচ্ছা, এগুলো সব নতুনের ওপর আছে, পিতল কাঁসার জিনিস। তারপর হচ্ছে এগুলো আপনার পুরানো। স্টিলের বাটি ফাটি সব দেখছেন, এগুলো সব পুরোনো জিনিসের ওপর আছে। হোম থিয়েটার আছে, হোম থিয়েটার ওভেন আছে, রেডি এগুলো সব? এগুলো সব রেডি। আয়রনও আছে দেখতে পাচ্ছি, আয়রন আছে, পাখা আছে, সিলিং ফ্যান আছে আপনার। সিলিং ফ্যানগুলো কিরকম দাম আছে? ওগুলো আপনার 700 টাকা পড়বে। 700 টাকা করে। এছাড়াও এবং টিভিও রয়েছে? এর টিভি আছে, রানিং টিভি, স্যামসাং কোম্পানি। আচ্ছা, আর এটা বোধহয় ছোটো ফ্রিজ? মিনি ফ্রিজ আছে এটা। আচ্ছা, মিনি ফ্রিজও আছে এখানে। চলছে ওটা। ওটা আপনি দেখতে পারেন, আইস জমে গেছে। তো মিনি ফ্রিজ, এখানে মিক্সার গ্রাইন্ডার রয়েছে, প্রচুর জিনিসপত্র আছে। মিক্সার মেশিন আছে। আপনাদের কি শুধু মেলাতেই দোকান নাকি তো আপনাদের এমনি কোনো দোকান আছে? না, আমাদের নরেন্দ্রপুর মিশন গেটের দোকান আছে। আচ্ছা, সোফা আছে, সোফা দেখতে পারেন। এই গ্রিলের দরজা ফরজা আপনারই? না, ওগুলো ওনাদের। এই আমাদের এই পুরোনো প্রিন্টার মেশিন, জেরক্স মেশিন রয়েছে। তারপর এখানে খেলার ব্যাট রয়েছে, খেলার সমগ্র সামগ্রী এখানে রয়েছে, বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে এগুলো। এই ডান্সিং টয়টাও এখানে রয়েছে, এগুলো সব নতুন আছে এখানে। পুরোনো দিনের লোহার সমস্ত সামগ্রীগুলো এখানে পাওয়া যাবে। বলতে পারেন এগুলো সেই সময়কার কাঠারি, তারপর ছোট কাঠারি আছে, তারপর এমনি ছোট এরকম কাঠারি রয়েছে, মুঠি রয়েছে, এছাড়াও প্লাস রয়েছে, ছিকল, তালার, ডাম্বেল। প্রচুর খেলনা রয়েছে বাচ্চাদের, ছোটো ছোটো
যে পুতুলগুলো হয় সেই পুতুলগুলো এখানে রয়েছে, ছোট বড় সব রকমের পুতুল আছে এখানে। এটা হচ্ছে সেই সময় কলম্বিয়ান এই যে ডিস্কগুলো রয়েছে এখানে। এছাড়াও রয়েছে হচ্ছে ওখানে যে কিছু অ্যান্টিক মূর্তি রয়েছে, দেখতে পাবেন। তারপর এখানে রয়েছে হারমোনিয়াম আছে, এখানে কিছু ছবি আছে, কিছু লাইটের জিনিস আছে, হ্যারিকেন। বহু আমাদের এখান থেকে হারিয়ে গেছে এই হ্যারিকেন ব্যাপারটা কলকাতা শহরে। এই হ্যারিকেন কিন্তু এখন এখানে দেখতে পাবেন, তবে এটা ইলেকট্রনিক্সের ওপর। এখন রয়েছে পুরনো প্রচুর কয়েন। এটা 3500 টাকা আছে, এটা সেপাইয়ের মূর্তি। এটা কিসের তৈরি? আমার যতদূর মনে হয় তামার। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিসের তৈরি মূর্তি। এটা এই যে মেলার এই চত্বরটা, এটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসের বিক্রির জায়গা। ফার্স্টেই ঢুকে সাথে দেখতে পাচ্ছেন এরকম লাইট, ধরুন টিউব থেকে শুরু করে সমস্ত বাল্ব, সেগুলোও এখানে বিক্রি হচ্ছে। পরেই কিন্তু চলে আসছে হচ্ছে এখানে আরও কিছু ইলেকট্রনিক্সের জিনিসের দোকান। কত করে? লেদার আছে, পিওর লেদার আছে, লেদার না হলে টাকা ফেরত আছে। আপনি দাবি করছেন এটা পিওর লেদার আছে, তাই তো? হ্যাঁ, পিওর লেদার আছে দাদা, আর না হলে পয়সা ফেরত? টাকা ফেরত আছে দাদা, চ্যালেঞ্জ আছে। এগুলো দোকানে 1000, 1200, 970, 950 দাম আছে। আমরা এখানে 350 আর 400 টাকা করে ছাড়ছি দাদা, ঠিক আছে? দামে খুব কম আছে। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ল্যাপটপ কোম্পানি। ল্যাপটপগুলো কন্ডিশন কীরকম আছে দাদা? একদম অল ওকে কন্ডিশন আছে। 2500 থেকে শুরু, 8000 পর্যন্ত পাওয়া যাবে। আমার সামনে ডেলের এটা দেখতে পাচ্ছি, ডেলের কি মডেল আছে এটা? এটা 8 জেনারেশনের পেন্টিয়াম গোল্ড আছে। আচ্ছা, এটা একদম অল ওকে আছে, 7000 টাকা আসবে। 7000 টাকা। একদম ল্যাপটপের লুকিংটা পর্যন্ত দেখুন, সামনে বা পিছনে দেখতেই পাচ্ছেন ল্যাপটপে লুকটা দেখুন। এখানে হচ্ছে বিভিন্ন রকম, ধরুন সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু। এছাড়াও রয়েছে এই টেবিলগুলো এখানে রয়েছে। এছাড়াও এই এসিগুলো কিরকম দাম আছে দাদা? এসি 7000। কিরকম কন্ডিশন আছে এগুলো? চালু আছে, পুরো চালু। চালু। আর এই টেবিলগুলো? টেবিলগুলো 400, 400 করে। 700 যেরকম। এগুলো কি কাঠের আছে? সব সেগুন কাঠ সাইকেলটাকে বিক্রি হচ্ছে? বিক্রি। এটা কি সাইকেল এটা? মডেল বাচ্চাদের? এটা থেকে শুরু করে কিছু শোপিস, এছাড়াও মিক্সার গ্রাইন্ডার, জুসার, ফ্যান, এরপর কিছু লাইট, এগুলো রয়েছে। হ্যাঁ, আর ফার্নিচার আছে, ক্যামেরা আছে সেই সময়কার দিনে কিছু ক্যামেরা। ক্যামেরাটা দেখো, প্যারাসনিকের সুপার VHS এর যে পুরনো মডেল, সেই ক্যামেরাটাও কিন্তু এখানে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছেন। এছাড়াও কিছু ডিজিটাল ক্যামেরা আছে। এটা ডিজিটাল ক্যামেরা আছে। এগুলো কিরকম দাম আছে ভাই ক্যামেরাগুলো? ক্যামেরাগুলো 250 টাকা পিস। এগুলো 250 টাকা। কন্ডিশন তো চালু চালু চালু, খারাপ হলে রিটার্ন দিয়ে যাবে। আচ্ছা, চালু ক্যামেরা 250 টাকা করে পিস এগুলো। বাড়ি যাবেন, এখানে ঘর পর বাঁধবে, বিন ফেলবে কদিন পরে। এগুলো কিরকম কন্ডিশন আছে ভাই?
কন্ডিশন পুরো ফ্রেশ আছে। এটা i5 আছে, i3 আছে, সব রকম বিভিন্ন রকম মাল আছে। কিরকম স্টার্টিং হচ্ছে দাম? স্টার্টিং তোমার 3.5, 4.5, 5.5 আর যেরকম নেবে এরকম। কম্পিউটার অ্যান্ড মানে ল্যাপটপ? ল্যাপটপ রেডি আছে, দেখো চলছে অলরেডি, 3500 টাকা পেয়ে যাবে। এইগুলি ওগুলি সেগুলি ঘুরে বেড়াচ্ছি। আমি ভাবছি একবার তোমাদের ফোন করবো, বেরিয়ে গেলে না না বেরোয়নি, বেরিয়ে গেলে আমি চলছে এই স্পিডে চলছে, দেখো এবার বাটন সিস্টেম মারো তো ভেতর থেকে মনে কিরকম ওটা কি বলে থাকো এটা কিন্তু একদম রানিং কন্ডিশনে আছে। এটা কিরকম দাম আছে এই স্পিডটা? অনেক বেশি। এই স্পিডটা এমডি A450 লাগে। কোন লাইন ছিল এই লাইন? আচ্ছা, এমডি A4 এটা 5,500 টাকা পড়বে। আর এখানেও পেছনে সোনির হোম থিয়েটার রয়েছে। হোম থিয়েটারটা কিরকম দাম আছে? হ্যাঁ, চেঞ্জার, হ্যাঁ কিরকম দাম আছে এটা? বলতে চেঞ্জার কি বল, চেঞ্জার বলা হয়। হ্যাঁ, চেঞ্জারে কি দাম আছে? চেঞ্জারের দাম তো 6 টাকা রানিং কন্ডিশন পুরো চালিয়ে দিকে বাস অলরেডি। এদিকে একটা আছে দেখো, সনির এখানে একটা চেঞ্জার রয়েছে যেটা আপনারা দেখতে পাবেন। এটারও কত দাম আছে? 6। এটা 6,000 টাকা মতো দাম পড়ছে। এখানে প্রচুর রকম মূর্তি রয়েছে দেখা যাচ্ছে। এই মূর্তিগুলো এছাড়াও রয়েছে একটা শোর। কাকা শোরটা আবার দেখানো যাবে? হ্যাঁ দেখাচ্ছি। কোনটা? শোরটা ওই তো ওখানে রয়েছে, দেখুন মাথা আছে। এই শোরগুলো কিরকম দাম আছে কাকা? যাও 1600 টাকা দেবে। 1600 টাকা হলে এসে নিয়ে যাবে, পুরো মেলা ঘুরে এসো। আর ওপারে আছে দেখো 500 টাকা করে। কেন আমরা নিজেরা বইস তো? বিভিন্ন ডিজাইনের জুতো রয়েছে। এগুলো কোথাকার জুতো কাকা? কোথাকার জুতো এগুলো? জুতো তো জানা আছে। এগুলো পুরোনো তো? হ্যাঁ বাইরে। এটা কি কাকা? তো হুঁকও নেই, কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ডও হয়, কিন্তু এটা হুঁক থাকা দরকার। বোঝা গেল না। এই ট্রেতে অনেক রকমের পয়সা আছে পুরোনো দিনে। এখানে গাড়ির সমস্ত স্পেয়ার পার্টস বা ইলেকট্রনিক্সের যে ড্রিল মেশিনে এগুলো সব কিন্তু এখানে পাওয়া যায়। এটা শোপিস তো? এটা শোপিস তো, এই যে পাখিটা কাচের? এখানে সব পুরনো সাইকেল বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন যত সব পুরনো সাইকেল আছে এখানে। এখানে সবুজ সাথী সাইকেল যেগুলো ছিল ওই সাইকেলগুলো এখানে বিক্রি হচ্ছে। এখানে সব লোহার ইলেকট্রনিক্সে ধরুন যে ব্লেড হয় সেই ব্লেড রয়েছে। তারপর ছোট টিফিন কৌটো, তালা চাবিও রয়েছে। জিম করা যে বারবেল ডাম্বেলগুলো সেগুলো এখানে রয়েছে। তারপর হ্যারিকেনটা, আমি হ্যারিকেনটা দেখান তো। এই হ্যারিকেনটা ভেঙে গেছে, কিন্তু এই যে হ্যারিকেনের ডিজাইন দেখতে পাচ্ছেন এটা বহু পুরনো। কাঠের ওপর এই যে ডিজাইনগুলো হয় সাধারণত এগুলো এখনকার দিনে হ্যারিকেন চোখেই পড়ে না। কিন্তু হ্যারিকেনগুলো কীরকম দাম আছে কাকা? এগুলো 400 টাকা। আপনারা এটাকে ইলেকট্রিক করে দিয়েছেন? কিছু ফটোসও রয়েছে পুরনো। ওটা কি খরগোশ বানানো হয়েছে না এটা? এটা সম্পূর্ণ বোতাম দিয়ে বানানো না এটা? হ্যাঁ, বোতাম দিয়ে ছলার উপরে বোতাম আর পাথর দিয়ে বানানো এটা। আচ্ছা, হেবি সুন্দর মাল। এগুলো এখন আর পাওয়া যায় না, এগুলো এখন এন্টিক হয়ে গেছে। আমরা পেয়েছি তাই নিয়ে এসেছি, যেমন সাধারণকে দেওয়ার জন্য। তারা খুশি হলে আমরা খুশি। এখানে বিভিন্ন রকম মিউজিক সিস্টেম, সেতার, তারপর আপনার ধরুন হারমোনিয়াম, এইগুলো বিক্রি হচ্ছে। ডাকছে আপনাকে, ডাকছে। আর ওখানে কিছু শোপিস আছে, যে শোপিস দেখতে পাচ্ছেন চেয়ারটার পাশে রাখা আছে, এটা সম্পূর্ণভাবে আছে ওখানে, বেশ সুন্দর দেখতে শোপিসটা। আর এখানেও কিছু শোপিস আছে, এটা পাথরের ওপর কাজ করা। এটা সাধারণত বেলপাহাড়ি এরিয়াতে এই ধরনের প্রদীপ বিক্রি হয়। কাঠের হাতি। এখানে রয়েছে বিভিন্ন রকম পাখা, অনেক রকমের পাখা রয়েছে। তারপর
অনেক পুরনো চশমা দেখতে পাবেন, চুড়ি থাকছে, এখানে রুদ্রাক্ষের মালাও রয়েছে, অনেক গয়না সেটগুলো রয়েছে এখানে, ছোট ছোট পেতলের থালা রয়েছে, কোষাকুষি রয়েছে, ওখানে অনেক পুতুল মূর্তি রয়েছে কিছু। বহু প্রাচীন দিনের সেই পেতল কাঁসার থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস, বর্তমান প্রজন্মের ইলেকট্রনিক্স জিনিস এবং মোটর পাম্প বা লাইট বা সব কিছুই কিন্তু এখানে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। যতদূর আমি দেখলাম যার দাম চায় তার থেকে অনেকটাই দরদাম করে কমেতে আপনারা কিনতে পারবেন। হোম থিয়েটারগুলো বিরাট সস্তায় রয়েছে, এছাড়াও স্ট্যান্ড ফ্যান, শোপিস সব কিছু কিন্তু অনেক কম দামে এখানে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই একবার আসতে পারেন এখানে। ঘুরিয়ে দেখালাম এই মথুরাপুরের সেকেন্ড হ্যান্ড বিক্রি যে মার্কেটে যে মেলাটা হয়, মানে পুরাতন জিনিসের যে মেলা, সেই মেলাটায় কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেটা আপনারা কলকাতায় বহু ছোটো ছোটো জিনিস হয়তো রঙের ব্রাশ থেকে তালা চাপি থেকে শুরু করে অ্যান্টিক কিছু বাসন বা মূর্তি সব কিছুই। তো এই মেলাটা ঘুরিয়ে আপনাদের কেমন লাগলো বা আগে কখনো দেখেছেন কি না এরকম মেলা, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরকম মেলার এক্সপিরিয়েন্স আমিও ফার্স্ট টাইম গেইন করলাম, আর আপনাদেরকেও এরকম মেলা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে। টিল দেন, টাটা, বাই বাই।